আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সঙ্গে জবান ছেড়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা সকলে তেলাওয়াত করি, আমরা সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله
في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে জোরে সোরে মোহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا কেউ না করুক আমি করব কাজ বলেন কেউ না করুক আমরা করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে বলেন আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ বলেন কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ বলেন কেউ না করুক আমি করব কাজ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শালিকা গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় ওয়াজ মাহফিল, দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসল উদ্দিন মোল্লা সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আমাদের সামনে আলোচনা করে ধন্য করেছেন অত্র শালিকা গ্রামের অত্র মহল্লার জামি মসজিদের সম্মানিত খতিব, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, সদর সিলেট হইতে আগত জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইমরুল হাসান জাফরি সাহেব। সেই সাথে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় আমার পিতৃ সমতুল্য বাবাজিরা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ছোট্ট ছোট্ট কচিকাচা সোনামণিরা, পদ্মার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সুশিক্ষিতা প্রাণ প্রিয় মা ও বোনেরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আজকের এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আমি আমার আলোচনার সূচনায় সকলের কাছে দোয়া নেওয়ার নিমিত্তে আর একবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরগুজার করছি, তার প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অসংখ্য মাখলুকাতের মধ্য থেকে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে সুস্থ অবস্থায়, সুস্থ শরীরে, সুস্থ মেধায় আল্লাহর কোরআন বলার জন্য, শোনার জন্য যিনি আজকে আমাকে আপনাকে কোরআনের মাহফিলে উপস্থিত করাই দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আমরা সকলে প্রাণ খুলে কণ্ঠকে উজাড় করে দিয়ে আল্লাহ পাকের শুকরগুজার করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী নামতাজদারে মদিনা, আহমদ মদিনা, খাতামান নবিয়্যিন, সরদার দু আলম, সমস্ত নবীকুলের শিরোমণি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 20 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এর থেকে কিছু কথা বলার মতো তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম সরল অর্থ পেশ করে আমি আমার আলোচনার দিকে যেতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর নিজেদের জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করেছে, জিহাদ করেছে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওরাই হলো পূর্ণ সফলকামী। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সমেত ভাইরা, আয়াতের উপরে কিছু কথা বলার মতো তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিল হওয়ার কারণে আমরা সকলে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা সকলে খুশি, বলুন আলহামদুলিল্লাহ। এখানে আমরা যতক্ষণ বসে কথা বলবো, আমরা কোরআনুল কারীম থেকে কথা বলবো, কথা ঠিক কিনা বলেন? আমরা কোরআন শুনবো। কি শুনবো? সবাই বলেন, কি শুনবো? কোরআন শুনবো। এটা এমন একটি কিতাব, এমন একটি সংবিধান, যে কিতাব, যে কোরআন
গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিলে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? আমরা সকলে খুশি, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন, এই আয়াতটি নাজিল হলো কোথায়? এই সূরাটি কোথায় নাজিল হয়েছে? এই সূরাটি নাজিল হয়েছে মাদানী যুগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দুই জিন্দেগিতে কোরআন নাজিল হয়েছে। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে মক্কায় থাকেন যখন, তখন কোরআন নাজিল হয়েছে, এবং যখন কিছু মদিনায় গিয়েছেন তখনও আল্লাহর নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। এই সূরাটি কখন নাজিল হলো, এই আয়াতটি কখন নাজিল হলো, আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আমাদের সকলের জানার দরকার আছে। তাই আমি আপনাদের সামনে এর থেকে কিছু কথা আমি উপস্থাপনা করতে চাচ্ছি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই আয়াতটি ওই সময় নাজিল হলো, ওই দিনটা ছিল জুম্মার দিন। কিসের দিন? জুম্মার দিন। কোরআন যখন নাজিল হয়, সম্মানিত ভাইরা, এই কোরআন যখন নাজিল হয়েছে গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ভিতরে কল্যাণ আছে না নাই? সবাই বলেন, কল্যাণ আছে না নাই? আল্লাহ কোরআন নাজিল করলেন, সম্মানিত ভাইরা, রাসূলের উপরে নাজিল করলেন। নবীজি বললেন, হে রাসূল, আপনি এবার আমার দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের সামনে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। সম্মানিত বন্ধুরা, আল্লাহ নবী যখন এই দাওয়াত দিলেন, ও দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা আল্লাহর কোরআন গ্রহণ করো, নবীর কালেমা গ্রহণ করো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য কাউকে রব বলে স্বীকার করো না, অন্য কারোর পূজা করো না, অন্য কাউকে তোমরা মালিক বলে গ্রহণ করো না। আমার আপনার একজন মালিক, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, কাফেররা সহ্য করতে পারলো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কোরআনে দাওয়াত দিয়েছেন, কাফেররা কত গালিগালাজ দিল। সমাজ হয় আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী কি এত গালিগালাজি করেছেন মক্কার কাফেররা, নবীজি সহ্য করতে পারে নাই, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আরে মক্কার মানুষেরা কেন এত নিষ্ঠুর হতে পারে? বন্ধুরা আমার, শুধু গালি দেয় নাই, নবীকে এমন কিছু কথা বলেছেন বিশ্ব নবী সহ্য করতে পারেন নাই। বাড়িতে এসেছেন, হযরতে খাদিজা দেখতেছেন আমার স্বামী, বিশ্ব নবীর চোখের কোণায় পানি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছেন, নবী গো, আপনার চোখের পানিগুলো তো আমি দেখছি, আমি বুঝি না আপনি কেন কান্না করেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী, আখির জামানার নবী খাদিজাকে বললেন, খাদিজা, আমার মনটা ভালো না, মনে হচ্ছে আমার শরীরের ভিতরে কাঁপন শুরু হয়েছে, আমি শুয়ে পড়লাম, তুমি আমার শরীরের উপরে একটা চাদর দিয়ে দাও, কম্বল দিয়ে দাও। আমার বন্ধুরা, বিশ্ব নবী, আখির জামানার নবী, কম্বল দিয়ে যখন তিনি শুয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও নবী, ইয়া আইয়ুহাল মুদাসসির, আপনি উঠুন, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আমি আপনাকে এই পৃথিবীতে পাঠাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বললেন, কুম ফাআনজির, হে নবী আপনি উঠুন, আমার এই দিনের সঠিক দাওয়াত মানুষের সামনে পৌঁছায় দিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী, আখির জামানার নবী সঙ্গে সঙ্গে উঠে পড়েছেন। মা খাদিজা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ছটফট করছেন, আপনি কেন দৌড়াদৌড়ি করছেন, আপনার শরীরের মন ভালো না, আপনার বুঝি না, আপনি এমন করেন কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী
আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, ও খাদিজা, আমার আল্লাহ আমাকে দিনের দায়ী হিসেবে পাঠিয়েছেন। এই দেখো আল্লাহ সূরা মুদাসসির আল্লাহ নাজিল করে জানাই দিয়েছে, আর আমার ঘরে বসে থাকার সময় নয়, এখন আমি আল্লাহর কোরআনের দাওয়াত দিতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী ঘর থেকে বাইরে হয়েছেন আবু জেহেলের বাড়ির দিকে। বিশ্বনবী আবু জেহেলের বাড়িতে গিয়েছেন, আল্লাহর নবী ডাক দিয়েছেন। আবু জেহেল ক্লান্ত বোধ করেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, দিনের বেলা তোমার জন্য ঘুম হয় না, রাতের বেলাও তোমার জন্য ঘুম হয় না, তোমার জন্য তো মোটেও শান্তি পাই না, তুমি কিসের জন্য আমাকে ডেকেছো? একটু তুমি থামো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার নবী আমার দাঁড়িয়ে আছেন, কোরআনের দাওয়াত দিবেন, দাঁড়িয়ে আছেন নবীজি। এমন অবস্থায় সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, ইতিহাস প্রমাণ করেছে, তাফসীরে প্রমাণ করেছে, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার নবীর পেছন থেকে আবু জেহেল ঘরের ভিতরে থেকে অস্ত্র নিয়ে এসে আল্লাহর নবী বিশ্ব নবীর পিঠের দিকে 3টা আঘাত দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবীর পেছনের পিঠ থেকে রক্তাক্ত হয়ে গেছেন। নবীজি আমার শরীরের রক্তগুলো দর করে আল্লাহর জমিনে পড়ে যায়। আমার বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে তালাশ করে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, কোথায় খুঁজে পাওয়া যায় না। খাদিজা খেতে খেতে বলে, আল্লাহ, না জানি আমার নবী বিশ্ব নবীকে, আমার স্বামীকে বুঝি কাফেররা গ্রেফতার করেছে, কাফেররা হয়তো ধরে নিয়ে গিয়েছে। এমন তো অবস্থায় কিছুক্ষণ পরে মা খাদিজা বলতেছেন, আমি লক্ষ্য করলাম একটা মানুষ হেঁটে আসতেছেন, আর ওই মানুষের আশেপাশে আল্লাহ পাকের পবিত্র নূরগুলো চমকাতে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতন আর তিনি স্বাভাবিক নন। পেছন থেকে রক্তগুলো খরণ হয়ে জমিনে দরদর করে পড়তে আছেন। নবীজি অস্বাভাবিক হয়ে গিয়েছেন। মা খাদিজা বললেন, আমি আমার স্বামী বিশ্ব নবীর দিকে যখন দৌড়ে চলে গেলাম, আমার স্বামী আখির জামানার নবীকে আমি যখন তার শরীরের দিকে হাতটা লাগাই দিলাম, লক্ষ্য করলাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার ঘাড়ের উপরে মাথাটা ফেলে দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মা খাদিজা ডাক দিয়ে বলতেছেন, আমি বিশ্ব নবীর পিঠের দিকে যখন হাত দিলাম, আল্লাহ নবী বিশ্ব নবীর পিঠে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার 2টা হাত রক্তে লাল হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সাহস কার আছে যে আমার স্বামী বিশ্ব নবীর শরীরে আঘাত দিতে পারে? নবীজি, আপনি কি জানেন না আমি হলাম মক্কার ধনীর 10 নম্বর 10 জনের ভিতরে আমি খাদিজা হলাম 3 নম্বর ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি খাদিজা যেই দিন ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আবার নবীজি সমস্ত সম্পদ আমি আমার নবীকে দিয়ে দিয়েছি। এত বড় সাহস কার আছে আল্লাহর নবীর শরীরে আঘাত দিতে পারে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীকে বাড়িতে নিয়ে আসলেন, সেবা যত্ন করলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী এক মুহূর্তের জন্য তাওহীদের পথ থেকে সরে দাঁড়ায় নাই।
আবু জেহেল অনেক প্রস্তাব দিয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবীকে অনেক প্রস্তাব দিয়েছে, কিন্তু সমস্ত প্রত্যাখ্যান করেছেন। আল্লাহর কোরআন সমাজে কায়েম করার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী এক মুহূর্তে তিনি সরে যান না। মুসলমান, শেষ পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবীকে তারা সিদ্ধান্ত নিল, আল্লাহর নবী বিশ্ব নবীকে কি করা যায়, কোন কায়দায় কি করা যায়, কিভাবে আল্লাহর নবী বিশ্ব নবীকে কিভাবে সাইজ করা যায়। বন্ধুরা আমার, যে কথাটা আবু জেহেল বলল, সেই কথাটা আল্লাহ পাক তার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জেহেল বলল, তোমরা ওই কোরআন শুনতে কেউ ওখানে যাবে না, কোরআন শুনতে তোমরা পারবে না, কোরআন শুনতে যেতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বললেন, যেখানে কোরআনের কথাগুলো হয় সেই জায়গায় তোমরা চুপচাপ করে কোরআন শোনো, চুপ করে কোরআন শোনো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলে, জোরে কোন ঠিক কিনা বলে। বন্ধুরা আমার, আবু জেহেল তাও সহ্য করতে পারলো না, আল্লাহর নবীকে পাকড়াও করতে পারে না। যারা ইমানদার হয়, যারা মুমিন হয়, যারা আল্লাহর পরে ভরসা করে, আল্লাহর পরে তাকওয়া করে, ওরা দুনিয়ার কোনো বাতিল শক্তিকে পরোয়া করে না।